প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইরানের নতুন প্রস্তাবের যে বিষয়টি নিয়ে ট্রাম্পের আপত্তি। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধ করে স্থায়ী সমঝোতা চুক্তিতে পৌঁছতে নতুন 3 স্তরের প্রস্তাব দিয়েছে ইরান। তবে সেই প্রস্তাবের একটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আপত্তি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান চাইছে আগে হরমুজ প্রণালী ও ইরানি বন্দর থেকে মার্কিন অবরোধ ও প্রহরা তুলে নেওয়া হোক, কিন্তু তিনি চান আগে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সমঝোতা হোক, এরপর অন্য বিষয়গুলোতে সিদ্ধান্ত নেওয়া যাবে। কয়েকদিন আগে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে এই নতুন প্রস্তাব পাঠায় ইরান। প্রথম ধাপে বলা হয়েছে, ইরান ও লেবাননে যুদ্ধ সম্পূর্ণ বন্ধ করতে হবে এবং সেখানে আর মার্কিন বা ইসরায়েলি হামলা হবে না এমন নিশ্চয়তা দিতে হবে। দ্বিতীয় ধাপে বলা হয়েছে, ইরানের বন্দরগুলো এবং হরমুজ প্রণালী থেকে যুক্তরাষ্ট্র অবরোধ তুলে নেবে, পাশাপাশি প্রণালীর ব্যবস্থাপনা ও প্রশাসনিক কাঠামো নিয়ে আলোচনা চলবে। তৃতীয় ধাপে বলা হয়েছে, প্রথম ও দ্বিতীয় ধাপের বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষ সমঝোতায় পৌঁছলে ইরানের পরমাণু প্রকল্প নিয়ে আলোচনা শুরু হবে। এই তৃতীয় ধাপ নিয়েই মূল আপত্তি ট্রাম্পের। তিনি মনে করেন, আগে পরমাণু কর্মসূচি নিয়ে সমঝোতা না হলে অবরোধ প্রত্যাহারের প্রশ্নই আসে না। ট্রাম্প বলেন, তারা সমঝোতা চায়, তারা চায় আমি হরমুজ থেকে মার্কিন অবরোধ সরিয়ে নিই, কিন্তু আমি সেটা চাই না। আগে পরমাণু ইস্যুতে সমঝোতা হবে, তারপর অন্য সবকিছু। তিনি আরও বলেন, ইরান কোনোভাবেই পরমাণু অস্ত্রের অধিকারী হতে পারবে না। এর আগে গত 12 এপ্রিল থেকে ইরানের বন্দরগুলোতে অবরোধ জারি করে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে হরমুজ প্রণালীর চারপাশে কঠোর প্রহরা বসানো হয়, যাতে কোনো ইরানি জাহাজ সাগরে যেতে না পারে। ট্রাম্পের দাবি, এই অবরোধ বোমাবর্ষণের থেকেও বেশি কার্যকর হয়েছে। অবরোধের ফলে ইরান দম বন্ধ অবস্থায় আছে। যদি অনড় থাকে, তাহলে ইরানের জন্য সামনে আরও খারাপ পরিস্থিতি অপেক্ষা করছে। তিনি স্পষ্ট করে বলেন, ইরান যদি পরমাণু অস্ত্র না পাওয়ার বিষয়ে একমত না হয়, তাহলে অন্য কোনো ইস্যুতেই অগ্রগতি হবে না। এদিকে মার্কিন কৌশলকে উপহাস, তেলের দাম ইতিহাসের রেকর্ড বৃদ্ধি পাবে, জানালেন ইরানের স্পিকার। চলমান ইরান যুক্তরাষ্ট্র সংঘাতকে ঘিরে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা প্রশমিত হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। উভয় দেশের নেতাদের পাল্টাপাল্টি বক্তব্য শান্তি চুক্তির মধ্যে বাধা হয়ে দাঁড়িয়েছে। এক চুল ছাড় দিতে নারাজ দুই দেশই। এতে উপসাগরীয় অঞ্চলকে ঘিরে অনিশ্চয়তা আরও বাড়ছে। অর্থনৈতিকভাবে চাপে ফেলতে ইরানি বন্দর ঘিরে কঠোর নৌ অবরোধ দিয়েছে মার্কিন সামরিক বাহিনী। তবে ট্রাম্প প্রশাসনের এই অবরোধ কৌশলকে উপহাস করে উল্লেখ স্পিকার মোহাম্মদ বাগের গালিবফ বলেছে, অবরোধের কারণে তেল রপ্তানিতে বাধা সৃষ্টি হলেও এখন পর্যন্ত কোনো কূপে চাপ বৃদ্ধি পেয়ে তেহরানের কোনো তেল ক্ষেত্রে কোনো বিস্ফোরিত হয়নি। সোশ্যাল প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য দিয়েছেন তিনি। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, মার্কিন সামরিক বাহিনী ইরানের অভ্যন্তরে শাসক গোষ্ঠীর তেল আটকে তেল রপ্তানিতে বাধা সৃষ্টি করে অর্থনৈতিকভাবে চাপে ফেলার কৌশল হিসাবে নিয়েছে, যাতে দেশটির তেল উৎপাদন ব্যাহত হয়ে তেলকূপের পাইপলাইনে চাপ সৃষ্টি করে বিস্ফোরিত হতে পারে। তাতে চাপে পড়ে ইরান শান্তি আলোচনায় চুক্তির শর্ত নিয়ে কিছুটা নমনীয় হতে বাধ্য হবে। অবরোধটি আরও 30 দিন পর্যন্ত বাড়ানো এবং ইরানের স্থিতিশীলতার প্রমাণ সরাসরি প্রচার করার প্রস্তাব দিয়েছেন 64 বছর বয়সী সাবেক এই সামরিক কমান্ডার। উল্লেখ্য, IRGC বিমান বাহিনীর প্রাক্তন কমান্ডার এবং তেহরানের মেয়র হিসাবে তার প্রকৌশল বিষয়ে পড়াশোনা রয়েছে এবং ইরানের নিরাপত্তা ব্যবস্থায় গভীরভাবে জড়িত একজন কট্টরপন্থী হিসাবে খ্যাতি রয়েছে। এক্স পোস্টে গালিবফ এমন কৌশলের পরামর্শক ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টে ভুয়া পরামর্শক হিসাবে উল্লেখ করেছেন। তার দাবি, এর ফলেই বিশ্বজুড়ে তেলের দাম ব্যারেল প্রতি $120 পৌঁছেছে এবং সম্ভবত $140 এর পরবর্তী গন্তব্য। সবশেষ জানিয়ে দেব, হরমুজে ইরানকে টোল দিতে নারাজ 6 দেশ। পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী ব্যবহারে ইরানের প্রস্তাবিত টোল দিতে সাফ না বলে দিয়েছে উপসাগরীয় 6 দেশ। গতকাল মঙ্গলবার সৌদি আরবের জেদ্দায় আয়োজিত এক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানায় দেশগুলো। এতে নতুন করে আঞ্চলিক উত্তেজনা বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। দেশগুলো হলো গালফ কোঅপারেশন কাউন্সিলের বা GCC দেশ, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন ও ওমান। বৈঠক শেষে GCC মহাসচিব জাসেম মোহাম্মেদ আল বুদাইউই এক বিবৃতিতে বলেন, হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজ থেকে ইরানের টোল আদায়ের প্রস্তাব অবৈধ এবং তা গ্রহণযোগ্য নয়। তিনি স্পষ্ট করে জানান, GCC ও এর সদস্য দেশগুলো এ ধরনের কোনো অর্থ পরিশোধ করবে না।
আরব সাগর আর পারস্য উপসাগরকে যুক্ত করা প্রায় 167 কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈশ্বিক তেল পরিবহনের বড় একটি অংশ এই পথ দিয়েই যায়, ফলে এখানে যে কোনো সিদ্ধান্তের প্রভাব পড়ে আন্তর্জাতিক বাজারে। গত 28 ফেব্রুয়ারি ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েলের মধ্যে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে প্রণালীতে জাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ করে তেহরান। পরে তারা জানায়, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত জাহাজ দেখলেই হামলা চালানো হতে পারে। পরবর্তী সময়ে ইরান কিছুটা নরম অবস্থান নিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি দেয়, তবে শর্ত দেয় প্রতি ব্যারেল তেলের জন্য $1 হারে টোল দিতে হবে এবং ইসলামিক রেভলিউশনারি কোরের অনুমতি নিতে হবে। এই নতুন শর্তই জেদ্দার বৈঠকে সরাসরি প্রত্যাখ্যান করেছে জিসিসি।